গুলশানের এক বাড়ি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে বিকেল থেকেই, এবং সেই বাড়ির চারপাশে কিন্তু স্থানীয়দের যে অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু স্থানীয়দের অবস্থান কিন্তু কমছে না। আমরা রয়েছি রাজধানীর নিকেতনে অবস্থিত যে 89 নম্বর বাড়িটি রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে দেখানোর চেষ্টা করি যে পুরো সড়ক ঘিরেই কিন্তু মানুষের যে উপস্থিতি সেটিতে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে যে আসলে এই বাড়ি ঘিরে কি হয়েছে। তবে এই বাড়ি ঘিরে বলা হচ্ছিল যে একজন গৃহকর্মীকে কিন্তু হত্যার যে খবর সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার ভেতরের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরও কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং পুরো গেটটি কিন্তু ভেঙেই অনেকে প্রবেশ করেছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং পুরো বাড়ির সামনের যে অবস্থা সেটি কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থা কিন্তু স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আর আমরা যদি এখান থেকে ঠিক সড়কটিকে দেখাতে চাই, ঠিক সড়ক দিয়ে দেখা যাবে যে কি স্বাভাবিক সময়ে কিন্তু এই সড়কে গাড়ির বাইরে এভাবে এত মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় না। কিন্তু কেন এই মানুষের উপস্থিতি, আসলে এই বাড়ি ঘিরে কি রহস্য সেটি কিন্তু আমরা জানবো। আসলেই কি কোনো গৃহকর্মীকে নির্যাতন কিংবা হত্যা করা হয়েছে কিনা সেটিও আমরা এই বাড়িতে থাকা একজনের সঙ্গে একটু তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা বাড়ির ভেতরে রয়েছেন একজন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে এই বাড়ি ঘিরে কেন এই রহস্য সেটি যদি একটু বলতেন। রহস্য হইলো এখানে প্রথম শুরু এই বিল্ডিং এর মালিক নুরুল আমিন সাহেব, উনি মানে আমরা হলাম দারোয়ান, আমরা দুজন দারোয়ান থাকি, একজন দিনে করি একজন রাতে করি। আমি দিনে করি, দিনে করার সময় আমি যখন উনি ওনার পারিবারিক মানে ওনাদের দণ্ড আছে, তো এই দণ্ড ইয়ে করার পরে ওনার একটা মামলা ছিল, মামলা একটা পোস্টার কে বা কাহারা রাত্রেবেলা লাগাই দিচ্ছে। লাগাই দেওয়ার পরে তখন আমার 7টা রাতে ডিউটি ছিল, আমি দিনে যখন 6টার দিকে উঠছি, উঠে মুখ ধুয়ে এই ফ্লোর টোলোর কাজ হলো ক্লিনারের, কিন্তু আমরা দারুণ এগুলা কাজ করি। পরিষ্কার করতে যাই দেখি যে ওখানে একটা সাইনবোর্ড লাগানো, ওনার মানে ছবি টবি সব পুলিশ যে ধরে রয়েছে এটা মানে ইয়ে দেখি। তো এই জিনিসটা তখন আমি ওনাকে অবগত করলাম এই ব্যাপারে, এই জিনিসটা লাগানো হয়েছে। তারপরে পাপ্পু ভাই নামে ড্রাইভার আসলো, আসার পরে পাপ্পু ভাইকে বললাম এই ব্যাপার, তো উনি বলে এটা খুলে বলা, তো খুলে নিয়ে যে উপরে গেছি মানে নুরুল আমিন সাহেবের এখানে ওনার রুমে। তারপরে উনি বললো যে কোন সময় লাগাইছে, বলে আমার তো রাতে ডিউটি ছিল না, আমি ঘুমাইছি, সকালে উঠে থেকে এই অবস্থা। তারপরে আমার সাথে রফিক ভাই ওনাকে মানে ডাকলো, ডাকার পরে ওনাকে বললো উনি ওটা পরবর্তী বলবে। তারপরে উনি অফিস থেকে আসে গালাগালি করলো, গালাগালি করে চলে গেল। চলে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে উনি আবার আসছে, আসার পরে উপরে গেছে। তো ওনার যে লিফট উঠার কার্ডটা, ওই কার্ডটা আমি মানে গাড়ির মধ্যে ছিল, গাড়ি থেকে উপরে নিয়ে গেছি। তো উনি বললো যে ওনাকে এই গাড়ির ড্রাইভার মমিন ভাই নাম, ওনাকে মানে ডাকতে। তো উনি উপরে গেছিল, তো আমি তো উপরে যাই, যদি রুমের মধ্যে থাকি তাহলে আমি কিভাবে ওনাকে দেখবো যে উনি উপর থেকে নামছে না বাইরে গেছে। তো এই জিনিসটা উনি এখানে বলা হচ্ছে যে একজন গৃহকর্মীকে করতেছি ইন্টারকমে। তো আমাকে উনি বললো এই ড্রাইভার পাইছে, আমি তো নাম দেখি নাই। তো আমাকে কুত্তার বাচ্চা সৌর বাচ্চা যা পারছে গাইল দিছে। তো আমি দেখেন বস, আমার মা বাবাকে ধরে গাইল দেন, আপনি প্রত্যেক সময় এই গাইল দেন, তো আমি যদি আপনাকে কুত্তার বাচ্চা সৌর বাচ্চা আমিও মানে বলছি। বলার পরে তো উনি নাইমে এসে আমাকে ঝাড়ু দিয়ে এখানে মারছে। মারার পরে তো আমাকে এইমাত্র বেতন বোনাস দিয়ে দেন, আমার কাপড় চোপড় নিয়ে আমি চলে যাই। তো উনি বলতে বাইর হোক, কারণ বাইরে ওখানে কান্নাকাটি করছি ওই যে ওই রাস্তার ওখানে, উনি বলতে পারবেন। অর্থাৎ আসলে কি কোনো গৃহকর্মী এখানে মারা যায় নাই, ওইটাই আমার গাড়ি চালকের সঙ্গে মূলত ঘটনা। আসলে কার সঙ্গে? এই মানে গার্ড আমাকে মারছে, আমার মানে মারার পরে আমি ওখানে কান্নাকাটি করছি, চিল্লাইছি। এইটা নিয়ে মানে বাইরের লোকজন একটা গুজব উঠেছে যে এই জায়গায় এখানে এত মানুষের এখন অবস্থান করার কারণ কি? ওই যে বলতেছে যে এখানে বুয়ারে মারি ফেলানো হয়েছে, কিন্তু এটা আসলে একটা গুজব। যার কথা বলা হচ্ছে, যাকে মেরে ফেলা হয়েছে, তিনি এখন কোথায়? উনাকে পাইছে, উনি অন্য জায়গায় কাজ করতেন। আর্মিরা আসছিল, আইসে খোঁজ খবর ঠিক মতো নিয়েছে, নেওয়ার পরে অন্য জায়গায় কাজ করতেছে সেই মহিলা। এই হচ্ছে বিষয়। সুপ্রিয় দর্শক, এই সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইরে কিন্তু এখনো পর্যন্ত যে উৎসুক জনতার ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখন ঘরে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের গৃহকর্মী হত্যা বা নির্যাতনের তেমন কোনো খবর পাননি। তবে তাদের যে পারিবারিক দ্বন্দ্ব, সেই খবর ঘিরেই এই ধরনের উত্তেজনা তৈরি হবে, এমনটাই কিন্তু জনমনে প্রশ্ন। একটু যদি বলতেন যে আপনি এখানে কেন এসেছেন? আসছি লোকা এই গ্যাস নাম দিয়ে এক জায়গায় শুনে আইলাম যে লোক মারা গেছে, 2জন লোক মারে ফেলছে, আর
এর কাছে শুনছি কি উনি ওই বাড়িওয়ালারা 7 ভাই, ওরা 7 ভাই খারাপ, ওরা লোক ভালো না। এরকম ঘটনা মাঝে সাঝে এই বাসায় পেলে হয়। এটা শুনে আসছি, আমি নিজেও জানি এই কাজ লোক ভালো না, মানুষের হাতে কাজের লোকের সাথে খারাপ। আপনার বাসা কোথায়? আমার বাসা 7 তলা। প্রায় কি আপনারা কি শুনতে পাচ্ছেন আসলে যাদের মারা হয়েছে বা মারা হলে তো লাশ বের করা হবে, তেমন কোনো কিছু দেখেছেন? এটা কোনো দেখিনি, কারণ শুনতেছি ভিতরে লাশ আছে, 2টা লাশ আছে। একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে কেন এসেছেন? আমরা শুনছি এখানে মানুষ মরছে, তাই আমরা এসে দেখছি, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি, উপরে গেছি, আমার ভিডিও করা আছে, ঠিক আছে। ভেতরে কোনো মৃতদেহ দেখেননি? মৃতদেহতে না 5 জন লোক নিছিল 5 তলায়, 5 জন আমার ডাকছে পুলিশে যাওয়ার জন্য, আমি ভিতরে যাই না, আমি এখানে খাড়ায় রয়েছি। তখন আমরা বলছে যান, আমি ওখানে আমি যাবো না। 5 জনে দেখছি কিছু নাই। যখন নিচে নামছি 3 তলায়, তখন দেখছি 3 তলায় লিফটের গুঁড়ার মাঝে আমরা কয়জনে মোবাইলে আলো তলায় রক্ত, ঠিক আছে। তখন আমি ভিডিও করছি, আমার মোবাইলে ভিডিও করে আমি অনেক সাংবাদিক বাইরে দিছি, আর এই যে সেনাবাহিনীরে দিছি। তখন ওরা বলছে নাই, মিথ্যা কথা বলে। কারণ এটা রক্ত, পুলিশের কারণ এটা রক্ত না, এটা হইলো মিথ্যা কথা, এটা পায়ের চাপ। আমি এটা কি রক্ত না? আপনি দেখেন, মিথ্যা কথা বলেন কেন? আপনি চুরি করতে আইছেন, পুলিশে আমার বলে। আমি কি চুরি করতে আইছি? আপনি কি কোন উল্টা পাল্টা কথা? তখন আমি নামি আসছি। আপনি কোনো মৃতদেহ দেখেছেন কিনা, বা যাকে মারা হয়েছে বা যার উপর আঘাত করা হয়েছে বলা হচ্ছে নির্যাতন? কিন্তু আমরা আমরা ডাকছে কইছে মারছি ভিতরে 5 জন গেছে, আমরা 5 জন গেছে পায় নাই। কিন্তু যখন আমরা নিচে নামি আইতেছি তখন লিফটের পুরো রক্ত দেখছি। সুপ্রদর্শক, আপনার নাম এবং বাসা কোথায়? আমার বাসা নিগাতন। নাম আপনার? পারুল। সুপ্রদর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, যদি ঠিক এই সড়কের সামনের জায়গা দেখানোর চেষ্টা করি, সেটিতে দেখা যাবে যে এখনো পর্যন্ত কিন্তু বিকেলের পর থেকেই এই খবর যখন ছড়িয়ে পড়ে, জি, আমরা সঙ্গত কারণে এটি দেখাতে পারছি না। সুপ্রদর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে যেই খবরটি ছড়িয়ে দেওয়া হয়েছিল যে একজন গৃহকর্মীকে হত্যা করা হয়েছে। এবং তোমরা কেন এসেছো এখানে? এসেছি এই হইছে। তোমাদের কি পড়াশোনা নেই? পড়াশোনা করো? হ্যাঁ। কোথায় পড়ো? মডেল। কোন মডেল? পুরো স্কুলের নাম বলো। মডেল হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? 4। এখানে এসেছো কেন? এসেছি আমি দেখতে, কি দেখতে এসেছো? এই যে মার্ডার হয়েছে। সুপ্রদর্শক, আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদের অনেকেই কিন্তু এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে। আমরা আপনাদের একেবারেই নিকেতনের যে বি ব্লকে অবস্থিত 29/31 যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির সামনে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন অবস্থান করছেন। তবে যেই নারীকে ঘিরে কিংবা যে গৃহকর্মীকে হত্যা বা তার উপর যে আক্রমণের যে ঘটনা, সেই ঘটনা ঘিরে কিন্তু এখনো পর্যন্ত তার সত্যতা পাওয়া যায়নি, কিংবা যারা দেখেছেন তারা বলছেন যে কোনো ধরনের মৃতদেহ কিংবা আহতকে বের করা হয়নি। তাদের যে পারিবারিক যে কলহ, সেটির বিষয়ে কিন্তু যারা এই বাড়িতে দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু বলছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঠিক এমনটি জানিয়েছেন যে তাদের 2 ভাইয়ের মধ্যকার যে বিরোধ, সেই বিরোধ ঘিরেই মূলত এই রহস্যের সৃষ্টি এবং এখানে মব সৃষ্টির যে চেষ্টা, সেটি কিন্তু করা হয়েছে। আমাদের সঙ্গে এখানে কিন্তু একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গেও কথা হয়েছে। দর্শক, আমার কাছ থেকে ঠিক এই তথ্যটিই ছিল। আমরা জানানোর চেষ্টা করছিলাম নিকেতন থেকে। মেট্রো টিভিতে যুক্ত ছিলাম আমি, নওফেল হাসান মাহবেজ। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাড়ি ঘিরে রহস্য, সেই বাড়ির ভেতরকার চিত্র এবং বাইরে যারা অবস্থান করছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, সেটিও আমরা দেখিয়েছি। আমরা আবারও যুক্ত হব। সে পর্যন্ত অবশ্যই আমাদের ফলো কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।